শনিবার সকালে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা তো নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন, সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন, কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি। আর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ২৪-এর চেতনাকে নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব, রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আর জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল এখনো নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে, এলাকা এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। এদিকে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোটের প্রশ্নগুলো মানুষ বোঝে না, শেষ দিন পর্যন্ত বুঝবেও না। গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। সমালোচনা করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা নিয়েও। শ্রদ্ধেয় নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।